হ্যালো ফ্রেন্ডস, এখন আমি ডিসেম্বর 2024-এর কন্যা রাশির 2024 সালের ডিসেম্বর মাসটা কেমন যাবে সেটা আমি একটা ক্যালকুলেশন করেছি। হ্যাঁ, করে তো আমি এই সিদ্ধান্তে পৌঁছালাম। তো 1 থেকে 20 তারিখ পর্যন্ত কন্যা রাশির হেলথ ভালোই থাকবে। 31শে ডিসেম্বর আপনার কোনো চোট লাগতে পারে, বা ধরুন গা হাত পা ব্যথা বা হাঁটুর ব্যথা বা কাঁধের ব্যথা হতে পারে। অনেকে থাকে না, গা হাত পা ব্যথা করে, কোমরে ব্যথা করে, পিঠে ব্যথা করে, ঘাড়ে ব্যথা, এগুলো হয়। আবার অনেক সময় বন্ধ হয়ে যায়, কিন্তু এই এই ডিসেম্বর মাসে কিন্তু আপনার আবার নতুন করে হওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশি, কাউকে যদি ধরুন টাকা যদি ধার দিয়ে থাকেন এই মাসে, টাকা কিন্তু ফেরত পাওয়ার, যদি টাকা অনেক দিন আগে ধরুন ধার দিয়েছেন, সে টাকা পাচ্ছেন না, সেই টাকাটা এই মাসে ফেরত পাওয়ার সুযোগ আছে। 20 থেকে 31 তারিখ পরিবারের সাথে কোনো তীর্থস্থানে বা কোনো পারিবারিক অনুষ্ঠানে যেতে পারেন পরিবার নিয়ে। এই মাসে আপনার 18 থেকে যদি আপনার যদি সন্তান থাকে এবং যদি 18 থেকে 31 বছর বয়সের মধ্যে হয়, পুত্র বা কন্যা সন্তান, তাহলে তার বাইক বা কোনো কার যদি তাকে যদি দেন চালানোর জন্য বা কোথাও যেতে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা চান্স আছে। আর 25 থেকে 31 ডিসেম্বর কোনো বন্ধু আপনাকে অর্থ সাহায্য করতে পারে, এবং বন্ধুর সাথে কোনো পার্টিতেও আপনি যেতে পারেন। ডিসেম্বরে হচ্ছে আপনার পার্টনারের সাথে রিলেশনশিপ খুব ভালো থাকবে। 20 তারিখের পর পার্টনারের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। পার্টনারের কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো চোট আঘাত লাগতে পারে। মাসের শেষে আপনার ধনহানিও হওয়ার সম্ভাবনা আছে, এত খরচ করবেন, এদিক ওদিক ঘুরতে যাবেন, তো করে মাসের শেষে আপনার আহ, অর্থ ক্ষতি অর্থের একটু টান হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ধার দেনা করতে পারেন। মন্দিরে বছরের শেষে ঘুরতে যেতে পারেন, যদি আপনার কোনো কেস, যদি অনেক সময় দেখা যায় অনেক কোনো মামলা মোকদ্দমা চলছে, কোনো কেস চলছে, এতদিন ধরে সলিউশন হচ্ছে না, এই ডিসেম্বর মাসে সেই কেস আপনার সলভ হবে। এবং হচ্ছে 5-6 তারিখ যারা পড়াশোনা বা ইন্টারভিউ, যারা পড়াশোনার লাইনে বা চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ দেবেন, বা কোনো চাকরির পরীক্ষা আছে, বা ধরুন কোনো চাকরি সূত্রে কোনো কোনো কাজ করতে যাচ্ছেন, সেটা আপনার শুভ আছে। এবং 15 ডিসেম্বর আপনার খুব শুভ, তারপরের 15 ডিসেম্বর পর্যন্ত শুভ আছে, তারপরের যে দিনগুলো একটু চিন্তিত থাকবেন। 7-8 তারিখ আপনার ঝগড়া অশান্তি, কোনো ঝামেলা কারোর সাথে হতে পারে। আর 9-10 তারিখে হচ্ছে যদি আপনার হচ্ছে 9-10 তারিখে কন্যা রাশির জাতক বা জাতিকা যেই থাকুন না কেন, তার যে পার্টনার, স্বামী বা স্ত্রী, তার সাথে একটু ঝগড়া অশান্তি হতে পারে। আর 9-10 তারিখ আপনার হচ্ছে পতি পত্নীর সাথে ভালো একটা রিলেশান হবে। 7-8 তারিখে ঝামেলাটা হবে, 9-10 তারিখে আবার একটু রিলেশনটা ভালো থাকবে। 11-12-13 তারিখে আপনার শরীর একটু অসুস্থ হতে পারে। আর বাইরের খাবার বেশি খাবেন না, শরীরের দিকে একটু নজর দেবেন। হ্যাঁ, নইলে ওই পেট ব্যথা বা গ্যাস ফ্যাস অ্যাসিডিটি এসব হওয়ার একটা চান্স আছে। আর 14, 15, 16, 17, 18, 19 আপনি এই টাইমে কোথাও ঘুরতে যেতে পারেন, এবং অর্থপ্রাপ্তি যোগ আছে। 20 থেকে 28 তারিখ নতুন আপনার বন্ধু হতে পারে, এবং প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। চাকরি ব্যবসা খুব ভালো, আপনার পার্টনার মিলবে। ধরুন আপনি বিজনেস করলেন কোনো পার্টনারশিপে কারোর সাথে, তাহলে খুব ভালো একটা পার্টনার পাবেন, বা তার কাছ থেকে অর্থ সাহায্যও পেতে পারেন। কিংবা পরিবার থেকে, বা আপনার পার্টনার স্বামী বা স্ত্রী যেই হোক না কেন, তার কাছ থেকেও আপনি হেল্প পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা বা আপনি কোনো কাজ করছেন, সেই ক্ষেত্রে তার কাছ থেকে অর্থ সাহায্য পাবেন। আর যাদের অনেকে ধরুন বিদেশে একটা চাকরি হওয়ার সম্ভাবনা, বা বিদেশে কোনো কাজের জন্য যাবেন, বা ক্রেডিট কার্ড বা ভিসা পাসপোর্ট, হ্যাঁ, এইসব একটা পাওয়ার কথা অথচ আটকে আছে, তাদের এই মাসে সেগুলো পেয়ে যাবেন। এবং বিদেশ যাত্রারও একটা যোগ রয়েছে। যাদের ধরুন বিদেশে চাকরির অনেক দিন থেকে আটকে ছিল, তাদের এবার সেই কলগুলো আসবে, কল লেটারগুলো আসবে। এবং যাদের অনেকের প্রমোশন, ধরুন অফিস থেকে প্রমোশন হলো, বিদেশে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই কোনো কারণে আর কি আটকে ছিল, কিন্তু এই মাসে দেখা যাচ্ছে সেই আপনি সেখানেও যেতে পারবেন।
বিদেশেও যেতে পারবেন। এবং তার জন্য ধরুন আপনার ফ্যামিলি হয়তো আপনাকে পারমিশন দিচ্ছিল না, ঘরের ধরুন আপনার আপনার ধরুন স্বামী বা স্ত্রী বা আপনার ধরুন পরিবারের কেউ বাবা মা, হ্যাঁ, কেউ আপনাকে পারমিশন দিচ্ছিল না, সেটাও এই মাসে দিয়ে দেবে পারমিশন। এবং অনেক সময় দেখা যায় কোনো সিনিয়রও আপনাকে হয়তো বিদেশে যাওয়ার জন্য কোনো চাকরি বাকরির ক্ষেত্রে বা কোনো কাজের জন্য সিনিয়র হয়তো যেতে দিচ্ছিল না, আপনি সেই পারমিশনটা পেয়ে যাবেন। বিবাহিত জীবনের যে গোপন কথা আপনি যদি কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে বলবেন না, তাহলে কিন্তু তারা আপনার সামনে নাটক করবে, কিন্তু পিছনে সেই কথা নিয়ে উপহাস করবে এবং সেটা নিয়ে সবার কাছে সমালোচনা করবে। আর আপনার ধরুন প্রপার্টি, ব্যবসা, চাকরি নিয়ে যদি কোনো কেস চলে, সেটাও এই মাসেই সলভ হবে। এ মাসে যে সমস্ত জাতক জাতিকার মানে যে সমস্ত জাতিকার সন্তান হচ্ছিল না, তাদেরও সন্তান ধারণের যোগ রয়েছে। আর বিবাহিত সন্তানের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। যারা ধরুন বিবাহিত, তাদের যদি সন্তান থাকে, সেই সন্তান পড়াশোনা করছে না, দুষ্টুমি করতো বা অনেক কেরিয়ারের দিকে কোনো নজর ছিল না, এবার তারা কেরিয়ারের দিকে বা পড়াশোনার দিকে তারা যে যেই কাজই করুক, অ্যাক্টিভিটি করুক, সেই দিকে তারা মনোযোগ দেবে এবং আপনার খুব বাধ্য থাকবে, আপনার কথা শুনবে। যে অবাধ্য যে সমস্ত সন্তানরা ছিল, কথা শুনছিল না, তারাও একটু বাধ্য হবে এই মাসে। আর শ্বশুরবাড়িতে যদি আপনার কোনো ঝগড়া অশান্তি হয়ে থাকে, এই মাসের শেষের দিকে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে। পুরো মাস মোটামুটি আপনার ভালোই কাটবে। আপনার এই মাসে লটারি পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর বাড়ি আপনি মানে একটা বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন, মানে অন্য কোথাও বাড়ি বাড়ি কিনতে পারেন। বা আপনি ধরুন ভাবলেন যে এই বাড়িতে থাকবো না, মানে বাড়িতে কোনো যদি অশান্তি হয় যে ভাড়া বাড়িতে থাকবো, যারা এরকম চিন্তা ভাবনা করছিলেন বা অন্য বাড়ি কিনবেন বা ফ্ল্যাটে যাবেন, হ্যাঁ, তাদের একটা চান্স আছে এই মাসে যাওয়ার, নতুন কোনো বাড়িতে যাওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।